গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা 1:45 ঘরে সমস্ত আশি বাসি কাজকর্ম স্নান সব হয়ে গেছে, একদম ফ্রেশ। আজকে এনার্জি একদম ফুল। এক একদিন কি শরীর হচ্ছে ঝিমায়, থাইরয়েডের কারণে যেটা হয় অবশ্য। আজকে কিন্তু একদম শরীর মাইন্ড সব ফ্রেশ। তার উপর বড় ঘরে আছে তো ওই জন্য মনটাও ভালো লাগছে। ওয়েদার না হেব্বি সুন্দর, একদম মনের মতন ওয়েদার। কখনো হালকা হালকা রোদ আসছে আর বেশিরভাগ টাইমটা ছাওয়াই থাকছে, মানে মেঘ, চারিদিক মেঘ হয়ে আছে, কোথাও আকাশ পরিষ্কার, এরকম একটা সকালের পরিবেশ। তো শফিকুল মণ্ডল উনি হচ্ছে জিজ্ঞাসা করেছিলেন, তো তুমি জিজ্ঞাসা করেছিলে তোমাদের আশেপাশে বাড়ি নেই, তা আজকে তোমাকে ঘুরিয়ে, তোমাকে না তোমাদের সবাইকে দেখাবো ভালো করে যে আমাদের আশেপাশে বাড়ি আছে কি নেই। এই তো সবে ব্লগটা শুরু হলো, সঙ্গে থাকো, থাকলে দেখতে পাবে। দারুণ বাইরে ওয়েদার, ওই জন্য একটু এলাম, সবে জাস্ট স্নান করে এলাম তো বাইরে হাওয়াটা একটু গায়ে লাগাই, ভালো লাগে। আর বুঝতে কত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। আজকে তো শনিবার, বাজারে যাওয়ার দিন। একটু পরেই হচ্ছে মাকে রান্নার জোগাড়টা করে দিই, দিয়ে একটু পরেই কর্তা গিন্নি মিলে বাজারে যাব। তার আগে এই যে তোমাদের একবার পরিবেশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চারিদিক ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে, বর্ষাকাল তো, বৃষ্টির জল পড়ছে আর হু হু করে এই ঝোপঝাড় জঙ্গলগুলো সব বেড়ে যাচ্ছে। চলো ঘরে যাওয়া যাক। ওই দিকটা মেঘ করেছে দেখো, হ্যাঁ ওটা আমাদের দক্ষিণ দিক। মেঘ করেছে দেখো কেমন, পুরো কালো কুচকুচে মেঘ করেছে। বাবা এখন বৃষ্টি আসিস না, বাজারে যাবার আছে, তাই না বলো? এমপো 8টা বাজে, আস্তে আস্তে ওটো, বাজারে যাবে তো। লাইট জ্বালাবো। আজকে কিন্তু একটু বাজারে যেতে মানে একটু দেরিই করছি, কারণ বর আজকে বলেছে কাজে যাবে না, যেহেতু এই কটা দিন খুব খাটাখাটনি হয়েছে, বাইরে কাজে গেছিলো, ওই কারণে না বলছে যে না একটা দিন রেস্ট না দিলে আবার সামনের সপ্তাহে তো আবার 15 দিন ঘরে থাকবো না, ওই জন্য একটা দিন ঘরেই থাকি, রেস্ট নিই। হ্যাঁ ঠিক আছে, ঘরেই থাকো। আজকে যেহেতু কাজে যাবে না ওই জন্য একটু দেরি করে বাজারে যাচ্ছি, না হলে কিন্তু এই সময় বেরিয়ে পড়ারই কথা। আর একটা জিনিস দেখবে, আমি কয়েকদিন ধরেই ভাবছি তোমাদের দেখাবো, তো ফাইনালি আজকে দেখাতে বসে পড়েছি। এই যে ছোটোবেলা থেকে শুনেছি যে 2টো টিকিট থাকলে 2টো বিয়ে হয়, আর এমন অনেক প্রমাণ দেখেওছি। হ্যাঁ 2টো টিকিট আছে, 2টো বউ হয়েছে, 2টো বিয়ে, 2টো বউ এসেছে। আমার বরেরও তো 2টো টিকিট, এই একটা ওকে আমি তাই বলছি, কী গো কী ব্যাপার, কোনো প্ল্যানিং আছে নাকি 2টো বিয়ে করার? ঠিক আছে, একটু হ্যাঁ কি না বলো না। ধরো মাম্পু আমার সুযোগ পেলে 2টো বিয়ে করার, করবে না? মন থেকে বলছো? দেখো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়। এখন ঘাট টুং করে নাড়াচ্ছ, তখন দেখবে থার্সডে না নড়ে সামনে নড়ছে। হ্যাঁ হ্যাঁ ভালো কথা। আমি আজকে বাথরুমে ঢুকে সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ আমি জানি না আমার বর উঠে কখন, কাল রাতে বাসন মাজতে পারিনি, অনেক বাসন ছিল, কাল রাতে সব বাসন ছিল, মানে বাথরুমে ঢুকেই আমি সারপ্রাইজ হয়ে গেছি। দেখছি বাসন মেজে রেখে দিয়েছি, সব কাজ করবো বলে, স্নান করবো বলে সেই সব জল ভরে রেখে দিয়েছি। আমি বাবা কখন উঠলো, কখন উঠে কী সব করে আবার শুয়েও পড়েছে। কখন উঠেছিল? 5টার সময় উঠেছিল, উঠে বাসন মেজে সব জল ভরে রেখে দিয়ে আবার এসে শুয়ে পড়েছে। আমি বুঝতেও পারিনি, টেরও পাইনি। তো যাই হোক চলো, বরের পেছনে পড়ে থাকলে হবে না, রান্না জোগাড় করি। তো আজকে রান্না হবে পটল সয়াবিন আলু দিয়ে তরকারি আর ভাত। সপ্তাহের এন্ড তো, পটলটাই ছিল ঘরে। এই যে চলো মশলাপাতি রেডি, আলু ভাজা হয়েছে, আর এই যে আলু পটলের তরকারি। এখানটা পরিষ্কার করে নিয়ে রেডি হবে।
গতকালের ব্লগটা তোমরা দেখেছিলে, আমি একটা ভূতুরে স্বপ্ন দেখেছিলাম না কি হয়েছিল আমি জানি না, সত্যিই জানি না। কাল বর এসেছিল বলে তাই রাত্রি আমি নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি, না হলে কিন্তু মানে এতটাই আমি ভয় পেয়েছিলাম ও যদি আজকেও না আসতো তাহলে আমি রাত্রেই নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না, একটু ভয় ভয় লাগতো, মানে গভীর ঘুমে ঘুমাতে পারতাম না। ভাগ্যিস ও কাল এসেছিলো বলে তাই। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি কখনো এরকম স্বপ্ন দেখেছো বা ফিল করেছো? প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে তো। চলো, সব গুছিয়ে গেছি, মাকে দিয়েছি, এবার হচ্ছে রেডিও হয়ে নিয়েছি, বাজারে যাওয়া যাক। রোদ আমার সানগ্লাসটা আমি আমার বরকে শুধু মা মা বলে ফেলি, মাম্পু না বলি, হ্যাঁ ওকে আমি শুধু মাই মা বলে ফেলি। ভাবতে পারছো বরকে কে মা বলে ভাই? ব্যাস কট মটিয়ে রোদ বেরিয়ে গেল, তেমন রাস্তার কাদা। আজকে আকাশটা হেব্বি লাগছে, বুঝতে পারছো? রাস্তা কত ঘাস হয়েছে, আজকে আকাশটা কত সুন্দর না, একদম নীল আকাশ, হেব্বি লাগছে, দারুণ। কিন্তু এই দেখো আমাদের বাড়ির আশেপাশে কত দূর পর্যন্ত বাড়ি, দেখতে পাচ্ছ আমাদের বাড়ি কোথায়? এই বাড়ি আমাদের, আর আশেপাশে দেখো অনেক দূর পর্যন্ত, তারপরে গিয়ে বাড়ি, বুঝলে? একদম পুরো রাউন্ড দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের বাড়ির আশেপাশে কত দূর পর্যন্ত বাড়ি নেই বা আছে, বুঝলে? আমরা একদম ফাঁকা মাঠে বাস করি, জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে। আজকের আকাশটার দিকে তাকিয়ে দেখো, মন পুরো ভরে যাবে, এত সুন্দর মানে আকাশের রূপটা যেন মনে হয় কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। হালকা হালকা রোদ আছে, আবার কখনো কখনো ছাওয়াও মেঘও হচ্ছে, বেশ ভালো লাগছে। আর জানো তো, ওই যে বাজারে যাওয়ার জন্য যে মাথা ব্যথা নিয়ে আমি ভুগতাম মাইগ্রেনের জন্য, সেটা কিন্তু কতটা কমেছে কি না কমেছে, কারণ আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ডক্টর পল্লব বোসের, সেই ওষুধটা কতটা কাজ করেছে না করেছে সেটা তোমাদের এখন আমি বলবো না। আর ওষুধটা শেষ হতে কিছুদিন বাকি আছে, পুরো ওষুধটা কমপ্লিট করে তারপরে তোমাদের বলবো যে ওষুধ সত্যি কতটা কাজ করে কি না করে। চলো, আঁশফল কিনেছি, আঁশফল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, ততক্ষণ বর বাজার করুক। Do you hear that? My sanity about to break while everyone I know's out on a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC. এত সুন্দর একটা টাইমিং, বৃষ্টিটাও এসেছে আর দারুণ জায়গায় একদম বাইক নিয়ে ঘুরে একটা সেটের তলায় দাঁড়িয়ে আছে। নাহলে আলু ফালু ভিজে গেলে না বেশি দিন রাখা যেত না, তখন দেখতাম পচেই গেছে আর কি। বাজার থেকে চলে এসেছি, বুঝলে? আসার সময় দই এনেছি টিভিতে। হ্যাঁ, আর দু জায়গায় দাঁড়াতে হয়েছে আমাদের। বাজার থেকে এসেই হ্যাঁ বাজার থেকে এসে মুখ হাত পা ধুয়ে মুড়ি মেখেছিলাম পটল আলুর তরকারি দিয়ে, আমি, মা আর ওই যে ও সব এক জায়গায় মেখেছিলাম, এক জায়গায় খেয়ে নিয়েছি। আর বাজার থেকে আমার সব থেকে পছন্দের ফল কাঁঠাল এনেছি, এটাও খাবো, নাও খাই, খেয়ে দিয়ে উঠে কী কী বাজার আনলাম দেখাবো, কেমন? কাঁঠাল আমারও প্রিয়, আমার বরেরও পছন্দ। এই একটাতেই মিল, বাদ বাকি কোনো কিছুতে মিল নেই। ও উত্তর তো আমি লক্ষ্য কি, তাই তো মাম্পু বলছে একটা জিনিসে মিল আছে তো। মিষ্টি খুব কম। এই মিষ্টি না। আজকে কিন্তু কত রকম মাছ আনা হয়েছে জানো? চারাপোনা, তেলাপিয়া, চিংড়ি, লোটে, 4 রকম মাছ আনা হয়েছে। মা এদিকে ভাজার
ছজন্য সব বসিয়েও দিয়েছে অলরেডি। মা মাছ ভাজছে। শুধু একটা ভুল হয়ে গেছে জানো, তেলাপিয়া নেয়নি, ওই চারাপোনাই নিয়েছিল, শুধু চারাপোনা আর চিংড়ি। ভাজবো তো লাস্টে দুটো মাছটা একটু নাড়িয়ে পানি রেখে দিলে হয় না কোনো? আচ্ছা করেই রেখে দাও না, সব থেকে ভালো হবে। হ্যাঁ করে রেখে দেবো? হ্যাঁ, লোটে মাছ নাড়লে আর কিছু থাকে, ও তো ঝুড়োই হয়ে যায়। একদম করে রেখে দিতে, কালকে একটু করে নেড়ে নিতে। কি গো? তাহলে আলু কাটো একটু, হ্যাঁ ঠিক আছে। আলু কিছু কিছু আর এই কাটো। যে এই হচ্ছে লোটে। যেরকম নিয়ে হ্যাঁ নিয়ে কাটছো যখন এইগুলো কেটে ফেলো না গো। আমি আবার দেখবো পরে। বাজবে তো? আমাকে মাথায় কেন কাটা তো, মাথা কাটা হাতে দিলাম কি করে? ঠিক আছে। আমি তো ওকে নিয়ে বাঁচি না। আজকে শনিবার তো মাছ খাওয়া হবে না। আর লোটে মাছ আমাদের ফ্রিজ তো খুব ভালো না, ডিস্টার্ব করে মাঝে মাঝে। বলতে যখন আপ ডাউন করে না, ডিস্টার্ব করে, নষ্ট যদি হয়ে যায় টাকা দিয়ে কিনে আনা জিনিস। ওই জন্য বললাম যে খালি লোটে মাছ আগে করে রেখেই দাও, কালকে আর একবার করে নিয়ে দিলেই তো হবে। চলো দেখিয়ে দিই সারা সপ্তাহের আলু, পেঁয়াজ দেখো না, 5 কেজি পেঁয়াজ আছে। পেঁয়াজ, টমেটো, কাঁকরোল, চাচাঙ্গি, কাঁচা লঙ্কা, পটল, করলা, বেগুন, পেঁপে, চাল কুমড়ো, কলমি শাক, একদম ঢের সারা বাজার করা হয়েছে। এগুলোকে গোছাতে হবে এখন। আমার না একটা খুব বাজে স্বভাব আছে জানো তো, ওই বাজে স্বভাবটা যদি আমার না থাকতো তাহলে হয়তো এতদিন আমি হাজারপতি হয়ে যেতাম, লাখপতি না হলেও হাজারপতি হয়ে যেতাম। কী বলো তো, বরের পকেটে হাত দেওয়ার স্বভাবটা নেই। যখনই জামা প্যান্ট কাচতে যাই এরকম টাকা থাকে, সে যাই থাকে নিয়ে ভিজিয়ে দিই। শুধু মানি ব্যাগটা মোটা থাকলে বুঝতে পারি, আর পকেটে হাত ঢুকিয়ে দেখি না আমি। যা থাকে কতবার টাকা ভিজিয়েছি। বর বলে দিল যে প্যান্টের ভেতরে দেখে নাও কিছু আছে কি না। প্যান্ট বলেছে, প্যান্টই দেখেছি, প্যান্টের ভেতরে যা ছিল টাকা পয়সা বার করে রেখেছি। আর বুক পকেটে জামার টাকা ছিল সেটা দেখিনি, সার্ফের জলে পুরো ভিজিয়ে দিয়েছি একদম বান্ডিল ধরে, আর পুরো ভিজে চপচপে গেছে। মানে এটা আমার স্বভাব হয়ে গেছে জানো। এই স্বভাবটা সত্যিকারে যদি না থাকতো আমি হাজারপতি হয়ে যেতাম এতদিনে। তো যাই হোক, মা অর্ধেক মাছ ভেজেছে আর বর অর্ধেক মাছ ভাজছে। আর তোমাদের তো বললাম আমাদের ফ্রিজটা খুব একটা ভালো না, ওই জন্য লোটে মাছটা আজকেরই করে রেখে দিচ্ছে। শনিবার আজকে খাওয়া যাবে না, কিন্তু করে রেখে দিচ্ছে। ওই যে রান্না করছে, এই যে এতগুলো টাকা ছিল আর আমি ভিজিয়ে দিয়েছি। কি আছে তুমি মনে করে দেখো তো, ওই টাকাগুলো কিসের টাকা? বাজারের টাকা। বাজারের টাকা। তুমি মাছ হাত দিয়ে ধরেছিলে, হ্যাঁ ধরেছিলে তো, মনে আছে? হাত ধোয়ার আগেই যদি তরকারি স্লিপ থাকতো তাহলে কি হতো? ওই জন্য সার্ফে জলে ধুয়ে দিয়েছি। তো কী আছে, খারাপ কী আছে? মাছের আঁশ হাতে তুমি টাকাগুলো ধরেছিলে, আমি সার্ফে জলে ধুয়ে দিলাম। টাকার সাথে দেখা একবারই। আর একবার জলে চুবিয়ে আনি, দাঁড়াও, সার্ফে তো হরর করছে। ঘড়ি কাটা দুপুর 1:30টার ঘরে। এতক্ষণ ধরে টিপটপ করে ঘরটাকে আমার পরিষ্কার করলাম, ঘর বারান্দা সবই পরিষ্কার করেছি, তার সঙ্গে রান্নাঘর একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। বাসে শুরু হয়েছে আবারও বৃষ্টি, এই হচ্ছে। আসলে কী বলতো, ভাষা মেঘের বৃষ্টি তো, যখন মেঘ ভেসে যাচ্ছে তখনই বৃষ্টিটা হচ্ছে। চোখ মুখের অবস্থা তাকানোর মতো না, আমার ক্যামেরার সামনের দিকে ধরতে ইচ্ছা করছে না, এমন বেহাল অবস্থা। তো যাই হোক, বর গেছে স্নান করতে, রান্নাঘরের কাজ মিটিয়ে দিয়ে, ততক্ষণে আমি এই ঘরটা পরিষ্কার করছিলাম। এবার আগে খাবো, ও আসুক, মুখ হাত পা ধুই ভালো করে, ধুয়ে আগে খেয়ে নিয়ে তারপরে বাসন কোসন মাজবো, শ্যাম্পু করে স্নান করবো। আর বর বললো যা জামা কাপড় আছে আমি কেচে স্নান করে নেবো। সত্যিই তাই, ও আমাকে হেল্প করে দেয় বলে মানে কোনো কিছু মনে হয় না। কত কী করে দিল বলো তো, রান্নাঘরে মাছ ভেজে দিল, লোটে মাছটা রান্না করে ফেললো, তারপরে যা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে দেবে। হেল্প করে দিলে অনেকটাই আরাম হয় বলো। সমস্ত কিছু একা হাতে সত্যি সম্ভব হয় না, হয় কষ্টটা হয় আর কি। খেতে বসে পড়েছি। হ্যাঁ, আর খাবারের মেনুতে কী কী আছে তোমাদের দেখিয়েছি। যেহেতু আজকে শনিবার, আমরা আজ খাই না। বরকে বললাম তুমি তো হামেশা বাইরেই থাকো, আর বাইরে থাকলে তো নিরামিষ মানা যায় না, তুমি তো খাওই, তাহলে এত কষ্ট করে একটু লোটে মাছ বানালে নাও। আর কোথায় বসে খাচ্ছি দেখবে, সত্যি আমাদের কোচিনে এরকম একটা চেয়ার, কোচিনে ভর্তি হয়েছিলাম, এরকম ছিল তোমার চেয়ারের মধ্যে না এরকম প্লাইটা ভাঁজ করা, এরকম এতে থাকতো বা পেতে দিত, এইখানে চলে আসতে হবে সেরকম। আমি ভেবেছিলাম এই চেয়ারটা তো করে দেবো, কিন্তু এটা ঘরের যেহেতু চেয়ার বললাম। দেখেছো, যেহেতু কোলে রেখে খাওয়াটা সমস্যা নাই, আবার ভাত আঁশ জিনিস বিছানাও কোনো রকম ঠেকাঠেকি ইয়ে নেই, ওই জন্য একটা কোলে পেতেছে, কাটে রেখে খাচ্ছে। তো যাই হোক, আমি আর মা নিচে বসে খেয়ে নেব। আছে আলু ভাজা আর ভাত, ঠিক আছে, এটুকু খাচ্ছি তাও মোটা হয়ে যাচ্ছে সারা।
কিন্তু সকাল সকাল চলে আসলাম বাজারে, আজকে একটা বিশাল দিন। কি দিন? যে কোনো কাজ আমি যদি ভাবি যে করব, সেটাতে কিন্তু আমার পারফেকশান চাই 100%। এই করতে হয়ে যায় দেরি, মানে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে একদম পারফেক্টভাবে করতে গিয়ে দেরি হয়ে যায়। এখন ঘড়ির কাঁটা 4:30 ঘরে সমস্ত কাজকর্ম করে তারপরে হচ্ছে চান করতে এতগুলো বেলা হয়ে গেল। জামা প্যান্টগুলো তো বর কেচেই দিয়েছিল, কিন্তু কমফোর্টে ধুইনি। আমি কমফোর্টে ভালো করে ধুয়ে এই যে বাইরে মেলে দিলাম। ঘড়ি কাঁটা একদম 5টা বাজে, বুঝলে? সমস্ত কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হতে এই টাইম হয়ে গেল। আর এই যে বসেছি নিয়ে ঠান্ডা ঠান্ডা দই, এটা খাবো আর টিভি দেখবো, ব্যাস। এখন আর কী কাজ, সব কাজ তো করেই বসেছি। হলো, এই দইটা না আমুলের, হেভি ভালো খেতে, খারাপ না। মানে মিষ্টি দোকানে দই কিনে খাই সেই জিনিস আলাদা, আর এটাও খুব ভালো খেতে, তবে ওই প্যাকেটের দইয়ের থেকে অনেক ভালো। সবার একটা করে আছে, হ্যাঁ। আমারটা থেকে ভাগ মারবে, সবাই বলছে রাত্রিরে খাবে। আমি আমারটা বার করেছি, আমার থেকে এবার সবাই ভাগ মারবে। দেবো না, দেখবো জিপ কেটে যাবে। আমি ওরকম করো না, ফেলে দিই। কিছু নেই চাটার মতন, দাও বাঙালিরা কিছু ছাড়ে, দাও। আর চেটো না, জিপ কেটে যাবে বলছে। 1 চামচ নাও, মাকে 1 চামচ দিয়েছি, দিয়ে আমি খাবো। বেশি দেবো না, 1 চামচ করে। এই বাবা, আমারটা কেন জল জল হয়ে গেল ওরকম? আগে তো ছিল না, নষ্ট নাকি? না নষ্ট না, ওরকম হয়। জলটা একটু খেয়ে নিলে ভালো। মাকে দিয়েছি একটু, দারুণ। পেছনে লাইট বলে না, ওরকম লাগছে মুখটা, বুঝলে? খারাপ না, মিষ্টি দোকান ভালো। খারাপ না, ওটাকে আবার কী করে আর দেবো? দুশো ভালো না করে দেখার জন্য সব একসঙ্গে ভিজিয়ে দিই। রাজমা অল্প কটা পড়লো তো। 1 2 3 4 5 6 7 8 9 10। কত রকমের হয়ে গেল। হ্যাঁ, আজকে রাত্রিরে তরকা হবে তো, এটা এখন একটু ভিজিয়ে দিই। এই যে রাতের ডিনার রেডি, একদম মিক্স তরকা ডাল, গরম গরম রুটি, আর ওই যে সেই সকালে রান্না দই। এই হচ্ছে আজকে রাতের ডিনার। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। আর তোমাদের রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দিও, কারণ অনেক কষ্ট করে অনেক ভালোবেসে ভিডিও বানাই, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। সত্যি বলছি, আমার ভীষণ কষ্ট লাগে। একটা লাইক করে দিলে তোমাদের কি এমন হয়ে যাবে বলো, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।